26 সেপ্টেম্বর 9 আশ্বিন বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: কিছুটা শেষ হলো গরমের পারদ, আজ থেকে শিলচর কাছাড় জেলায় স্কুল আগের রুটিনে। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক চাঞ্চল্যকর হৃদয় বিদারক ঘটনা। দলাইয়ের জামালপুরে বিয়ের মাত্র 3 দিনের মাথায় নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। ভুয়ো ডাক্তারের উপস্থিতি বরাক উপত্যকার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে। অবশেষে শিলচর উত্তর কৃষ্ণপুরের ভুয়া চিকিৎসক রহিমউদ্দিন লস্করকে গ্রেফতার করল পুলিশ। আমি তো বেঁচে আছি, ময়নাতদন্তে নিয়ে যাওয়ার আগে হঠাৎ উঠে বসল মৃতদেহ, আটকে উঠলেন হাসপাতালের কর্মীরা। ডেথ সার্টিফিকেট দেওয়া ডাক্তারও হতবাক। অসমিয়ার সংজ্ঞা থেকে বরাককে বাদ দিয়ে 6 নম্বর দফা। আসুর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক। আজ ওয়েবসাইটে কমিশনের রিপোর্ট। 6 নম্বর দফা রূপায়ণে 1951 সালকে ধরে জমির অধিকার ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বেছে বেছে একটি সম্প্রদায়কে উচ্ছেদ করা হচ্ছে, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। রবিবার এডিআরই দ্বিতীয় চাকরি পরীক্ষা। করিমগঞ্জে আসছেন পর্যবেক্ষক দেবকুমার। জেলায় 12টি পরীক্ষা কেন্দ্র। শুনানি শেষ হল পঞ্চায়েত ডিলিমিটেশনের। এসওপি মেনে সংশোধন না হলে আদালতে যাওয়ার হুমকি বিধায়ক সুজামুদ্দিন লস্করের। হাইলাকান্দিতে চূড়ান্ত তালিকায় ব্যাপক রদবদলের সম্ভাবনা ক্ষীণ। 24টি পঞ্চায়েত চাই, না হলে ডাকা হবে বন্ধ, শুনানিতে জানিয়ে দিল সুনাই কংগ্রেস। বদরপুর করিমগঞ্জে টার্মিনাল নির্মাণের কাজ সম্পূর্ণ, বললেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। হাই স্কুলে উন্নীত হাইলাকান্দির কাটলিছড়ার 3টি এমই স্কুল। বিধায়ক সুজামের তৎপরতায় সন্তুষ্টি স্কুল কর্তৃপক্ষের। আজ এবং আগামী 28 সেপ্টেম্বর লাইন মেরামতির জন্য শিলচরের বিভিন্ন স্থানে ব্যাহত হবে বিদ্যুৎ পরিষেবা। ইন্ডাস্ট্রিয়াল হাবে পরিণত হচ্ছে 5 গ্রাম। 5 গ্রামে জমি পরিদর্শন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কিছুটা শেষ হলো গরমের পারদ। তীব্র তাপ প্রবাহের জেরে প্রচণ্ড গরমের জন্য শিলচর কাছাড় জেলায় সরকারি ও বেসরকারি স্কুল শুরুর সময় এগিয়ে এনে সকাল 7:30টায় করা হয়েছিল। এবার গরম থেকে খানিকটা স্বস্তি মেলায় স্কুল শুরুর সময় আবার আগের জায়গায়, অর্থাৎ সকাল 8:45 ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। কাছাড়ের জেলা শাসক মৃদুল কুমার যাদব এক নির্দেশ জারি করে জেলার সরকারি ও বেসরকারি স্কুলগুলিকে তৎপর হতে বলেছেন। নির্দেশ কার্যকর হচ্ছে আজ অর্থাৎ 26 সেপ্টেম্বর সকাল থেকে। এক চাঞ্চল্যকর ঘটনা। বিয়ের মাত্র 3 দিনের মাথায় বুধবার নববধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। হতভাগ্য ওই গৃহবধূর নাম আনোয়ারা বেগম, বয়স মাত্র 19 বছর। ঘটনাটি দলাই থানাধীন জামালপুর জিপির ভবানীপুর গ্রামের। কেন ওই গৃহবধূ এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট হয়নি। জানা গেছে জামালপুর জিপির খুলিছড়া গ্রামের বাসিন্দা মতিন বরবুইয়ার কন্যা আনোয়ারা বেগমের 3 দিন আগে একই জিপির ভবানীপুর গ্রামের বক্কর উদ্দিন লস্করের পুত্র জাকির হোসেন লস্করের সঙ্গে বিয়ে হয়। বুধবার সকালে জাকির কোনো কাজে পার্শ্ববর্তী পাহাড়ে যান। কিছু সময় পর অর্থাৎ 10:30টায় বাড়িতে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখেন। অনেক ডাকাডাকি করে কাউকে না পেয়ে ধাক্কা দিয়ে দরজা খুলে আনোয়ারাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার হাল্লা চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় আনোয়ারার বাবার বাড়িতে।
খবর পেয়ে ছুটে আসে দোলাই থানার পুলিশও। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ নববধূর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে জাকির জানিয়েছেন, এদিন ফিরা যাত্রায় বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল আনোয়ারার। বাবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার বাইকে খবরও দেওয়া হয়েছিল। সকালে স্বামী স্ত্রী দুজনের মধ্যে এ নিয়ে কথাবার্তাও হয়। তাই জাকির গিয়েছিলেন পার্শ্ববর্তী পাহাড়ে। এ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু বাড়িতে ফিরে এসে দেখতে পান এমন ঘটনা। আমি তো বেঁচে আছি। ময়না তদন্তের আগে হঠাৎ উঠে বসল মৃতদেহ। মারা গেছেন বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকও। দেহ নিয়ে যাওয়া হবে ময়না তদন্তের জন্য। ঠিক তখনই ঘটে গেল হাড় হিম করা ঘটনা। তরাক লাফিয়ে উঠে মৃতদেহ বলে উঠল, আমি তো বেঁচে আছি। আতকে উঠলেন হাসপাতালের কর্মীরা। যে ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছেন তিনিও হতবাক। বিহারের নালন্দা জেলার শরীফ হাসপাতালের এই ঘটনা। সাফাই কর্মী পরিষ্কার করতে গিয়ে দেখেন শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ। ধাক্কা দেওয়ার পরেও দরজা কেউ খুলেননি। পুলিশে খবর দেওয়া হয়। দরজা ভেঙে দেখে শৌচাগারের মেঝে পড়ে রয়েছে এক যুবক। ডাকলেও সাড়া মেলেনি তার। তখন ডিউটিতে ছিলেন এক সিভিল সার্জন। তিনি পরীক্ষা করে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের নির্দেশ দেন। হাসপাতালের কর্মীরা দেহ ময়না তদন্তে নিয়ে যাওয়ার সময় হঠাৎ তড়াক করে লাফ দিয়ে দেহ বলে উঠে, আমি বেঁচে আছি। সকলেই আতকে উঠেন। গোটা হাসপাতালে সেই খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে রাকেশ কুমার নামে এক যুবক হাসপাতালে এসেছিলেন ঔষধ কিনতে। হাসপাতালে পেছনে বসে সে নেশা করছিল। তারপরে বাথরুমে গিয়ে জ্ঞান হারিয়ে পড়ে যান তিনি। পরে যখন চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন, কিন্তু একজন জীবিত যুবককে চিকিৎসক মৃত বলে ঘোষণা করলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। আসুর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজ ওয়েবসাইটে কমিশনের রিপোর্ট। অসমিয়ার সংজ্ঞা থেকে বরাককে বাদ দিয়ে ৬ নম্বর দফা। অসম চুক্তির ৬ নম্বর দফা নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব শর্মা কমিশনের রিপোর্ট গত ৪ বছর ধরে রাজ্যের রাজনীতিকে বহুবার বাঁকের মুখে দাঁড় করিয়েছে। এতদিন পর কমিশনের এই রিপোর্ট বাস্তবায়িত করতে উদ্যোগ নিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার। এ ব্যাপারে বুধবার মুখ্যমন্ত্রী সচিবালয়ে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ शॉपिंग करनी है तो पहले फ्लिपकार्ट करो, क्योंकि फ्लिपकार्ट पे है ऐसे মন্ত্রীরা এবং ছাত্র সংস্থা আসুর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকের মূল সারমর্ম যা বরাক উপত্যকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হল বিপ্লব শর্মা কমিশনের রিপোর্টে অসমিয়ার যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ এ রাজ্যে 1951 আগে যারা এসেছিলেন তারাই হবেন অসমিয়া। সেই সংজ্ঞা থেকে বরাকের 3 জেলাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এছাড়া কমিশনের রিপোর্টে অসমিয়া ভাষা কার্যকর করা সংক্রান্ত সুপারিশের আওতাতেও থাকবে না বরাক। এদিনের বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে একথা স্পষ্টভাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী রবিবার করিমগঞ্জ জেলায় অনুষ্ঠিত হবে এডিআরই দ্বিতীয় লিখিত পরীক্ষা। রাজ্য জুড়ে 5,29,000 প্রার্থী আগামী 29শে সেপ্টেম্বর চতুর্থ পত্রের নিয়োগ পরীক্ষায় অবতীর্ণ হবেন। আর এর আগে পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবারে পরীক্ষা পর্যবেক্ষক হিসাবে করিমগঞ্জে আসছেন মহিলা এবং শিশু উন্নয়ন বিভাগের সচিব IAS দেবকুমার কলিতা। বুধবার করিমগঞ্জ শহরের বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন নবাগত জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী। স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণীর চতুর্থ পত্রের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। একই দিনে দুপুর 1:30 থেকে 4:30 পর্যন্ত হবে HSLC পর্যায়ের চালক পদের তৃতীয় শ্রেণীর পঞ্চম পত্রের পরীক্ষা।
করিমগঞ্জে এবার মোট 12টি পরীক্ষা কেন্দ্র। স্নাতক পদের জন্য তৃতীয় শ্রেণীর চতুর্থ পত্রের প্রার্থীর সংখ্যা হচ্ছে ৯,১১৪, যার মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা 4,843, মহিলা 4,241 এবং শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থী 51 জন। শুধু কাছাড় জেলার প্রত্যন্ত অঞ্চলে নয়, বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় অল্টারনেটিভ মেডিসিনের উপর এমবিবিএস ডিগ্রি এমনকি জাল নথি সংগ্রহ করে অসংখ্য চিকিৎসক চুটিয়ে একাধিক বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে রোগী দেখছেন। ভুয়ো ডাক্তারের উপস্থিতি বরাক উপত্যকার বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে। এদিকে অবশেষে পুলিশ গ্রেফতার করল শিলচর উত্তর কৃষ্ণপুর প্রথম খণ্ডের বাসিন্দা রহিমউদ্দিন লস্কর নামের ভুয়ো চিকিৎসককে। ডক্টর আর.ইউ লস্কর হিসাবে বিশেষ পরিচিত এই ভুয়ো চিকিৎসককে গ্রেফতারের পর আদালতের অনুমতিতে তাকে জিজ্ঞাসাবাদ করতে 2 দিনের জন্য নিয়ে যাওয়া হয়েছে পুলিশ হেফাজতে। রহিমউদ্দিনকে পুলিশ আটক করেছিল মঙ্গলবার। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বুধবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর এদিনই তাকে পেশ করা হয় আদালতে। এরপর আদালতের অনুমতিতে তাকে নিয়ে যাওয়া হয় পুলিশ হেফাজতে। জানা গেছে পুলিশ ইতিমধ্যে ডক্টর আর.ইউ লস্কর নামে তার ব্যবহৃত প্রেসক্রিপশন এবং বিভিন্ন সার্টিফিকেট বাজেয়াপ্ত করেছে। এদিকে রহিমউদ্দিন গ্রেফতার হওয়ার পর শহরের একাংশ চিকিৎসকদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্কের। হাইলাকান্দির 3টি এমই স্কুলকে হাই স্কুলে উন্নীত করল রাজ্য সরকার। বুধবার রাজ্য সরকারের সেকেন্ডারি শিক্ষা বিভাগের সঞ্চালক মমতা হোজাই এক নির্দেশে কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের 3টি এমই স্কুলকে হাই স্কুলে উন্নীত করার কথা ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করেছেন। স্কুলগুলো হচ্ছে দারিয়ারঘাট কারিছড়া জিপির বেতছড়া বনপল্লী এমই স্কুল, নিত্যানন্দ এমই ইনস্টিটিউট ও বরুণছড়া তফসিলি এমই স্কুল। কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের 3টি এমই স্কুলকে হাই স্কুলে উন্নীত করায় গভীর সন্তোষ ব্যক্ত করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ অসম বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রেমানন্দ রাজবংশীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিধায়ক সুজামউদ্দিন লস্কর। অসমে বেছে বেছে একটি সম্প্রদায়ের লোকজনকে উচ্ছেদ করছে সরকার, এই অভিযোগ করেছেন মৌলানা বদরুদ্দিন আজমল। অসম সরকারের উচ্ছেদ অভিযানকে অমানবিক আখ্যা দিয়েছেন অসম রাজ্য জমিয়ত উলেমার সভাপতি মৌলানা আজমল। সোনাপুরের কচুতলি ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে অসম সরকারের চালানো উচ্ছেদ অভিযানের জন্য জারি করা নোটিশ সংক্রান্তে প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি। তার বক্তব্য, আদালতের রায়ের পরও উচ্ছেদের নোটিশ দিয়ে চলা এ ধরনের সরকারকে বরখাস্ত করার দাবি জানিয়ে আমি রাষ্ট্রপতির কাছে যাব। অসম সরকার বিভিন্ন স্থানে বেছে বেছে একটি সম্প্রদায়ের মানুষকে উচ্ছেদ করে চলেছে। পুনর্সংস্থাপনের ব্যবস্থা না করে বারে বারে উচ্ছেদ করছে। তার অভিযোগ, সোনাপুরের উচ্ছেদের ফলে 2 জনকে প্রাণ হারাতে হয়েছিল। আমরা সরকারকে বহুবার জানিয়ে এসেছি যে এই সকল মানুষ হলেন ভারতীয় নাগরিক। সরকার তাদের জবরদখলকারী বলে যেভাবে উচ্ছেদ করছে সেভাবে ভূমিহীনদের জমি দেওয়ারও দায়িত্ব বর্তায় সরকারের। এ সম্পর্কে সরকারের যে অমানবিক উচ্ছেদ কার্য, আমরা তার নিন্দা করছি এবং অবিলম্বে সেটা বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। শিলচর বিদ্যুৎ সংমণ্ডল 1-এর আওতাধীন উপসংমণ্ডল 1, 2, 3 এবং সুনাইয়ের সম্মানিত গ্রাহকদের জানানো হয়েছে এই জিসিএল এর শাটডাউন উপলক্ষে বৈদ্যুতিক লাইন মেরামতির জন্য আজ অর্থাৎ 26 সেপ্টেম্বর এবং 28 সেপ্টেম্বর 2024 তারিখে
সকাল 5টা থেকে সকাল 10টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে। ডিলিমিটেশনের শুনানি শেষ, এসওপি মেনে সংশোধন না হলে আদালতে যাওয়ার হুমকি বিধায়ক সুজামুদ্দিন লস্করের। হাইলাকান্দিতে চূড়ান্ত তালিকায় ব্যাপক রদবদলের সম্ভাবনা ক্ষীণ। এদিকে 24টি পঞ্চায়েত চাই, না হলে ডাকা হবে বন্ধ। শুনানিতে জানিয়ে দিল সুনাই কংগ্রেস। সুনাই বিধানসভা কেন্দ্র এলাকায় 24টি গ্রাম পঞ্চায়েত ছিল, 24টি রাখতে হবে, একটি পঞ্চায়েতও কমানো যাবে না। বুধবার ডিলিমিটেশনের খসড়া নিয়ে চলতি শুনানিতে অংশ নিয়ে এমনই দাবি জানালো সুনাই ব্লক কংগ্রেস। হাইলাকান্দি বিধানসভা এলাকায় মাত্র 35টি দাবি। धुरंधर ऑयल सिर्फ नाम का धुरंधर नहीं